সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো। কঠিন কঠিন চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চ। প্রস্তুত রান্নায় শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত সেরা 20 প্রতিযোগী, যারা লড়বেন সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চে। এই সেরা 20-এর মাঝেই আছেন সেই বিশেষ একজন, যিনি হবেন সেরা রাঁধুনি সিজন 8-এর চ্যাম্পিয়ন। কিন্তু কে সেই একজন? একের পর এক কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিয়ে কে জিতবেন শ্রেষ্ঠত্বের স্মারক? জানতে হলে দেখতে হবে সেরা রাঁধুনি সিজন 8। প্রিয় মেন্টরস, প্লিজ আপনারা চলে আসুন। আপনাদের সামনে রাখা 5টি দেশ আজকে আমাদের প্রিয় 5 মেন্টর বানিয়েছে। আপনারা এটা আজকে ট্রাই করবেন অ্যান্ড তারপর এটাকে রিক্রিয়েট করবেন। কাগজের বার্স্ট বলে দিবে কোন মেন্টরের খাবার কোন পার্টিসিপেন্টসের কাছে গিয়ে যাবে। সেরা রাঁধুনি। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের সবচেয়ে বড় অ্যান্ড মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। এই মুহূর্তে আমি মৌসুমী মৌ দাঁড়িয়ে রয়েছি সেরা রাঁধুনির মহামঞ্চে। এখানেই দর্শক জ্বলন্ত চুলোয় উত্তপ্ত কড়াইয়ে দুরন্ত লড়াইয়ে নির্ধারিত হবে কার মাথায় উঠতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মুকুট, যিনি পাবেন 15 লক্ষ টাকা, খ্যাতি, সম্মান, আরও কত কি। এছাড়া প্রথম এবং দ্বিতীয় রানাররা পাচ্ছেন যথাক্রমে 10 লক্ষ এবং 5 লক্ষ টাকা। দর্শক, এই মহামঞ্চে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মহামঞ্চের উজ্জ্বল 3 নক্ষত্র, দেশের স্বনামধন্য কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, ট্যালেন্টেড শেফ নাইম আশরাফ এবং সেই সাথে আমাদের ভালোবাসার প্রিয় অভিনয় শিল্পী দিলারা হানি পূর্ণিমা। লড়াইটা শুধু শ্রেষ্ঠত্বের নয়, লড়াইটা সেরা হতে চাওয়ার প্রচণ্ড জেদের। লড়াইটা পুরে খাঁটি হওয়ার, যে সেরা শুধু সেই টিকে থাকবে। লড়াইটা কঠিন মানসিক চাপের, চাপ সামলে ছাড়িয়ে যেতে হবে নিজেকে। আমাদের সঙ্গে আরো আছেন our very own talented 5 mentors। এবং দর্শক, মহামঞ্চের কাঙ্ক্ষিত টপ 5 পার্টিসিপেন্টস গত পর্বে মেন্টরদের মুখোমুখি হতে কেমন লেগেছে? সাফায়াত। মেন্টররা বরাবরই সম্মানের জায়গায় থাকে, কিন্তু তাদের সাথে লড়াই করাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল। আমরা চেষ্টা করেছি, কিন্তু যেহেতু তারা স্কিলফুল, তাদের সাথে আমাদের পেরে ওঠাটা বেশি কঠিন ছিল। তারপর আমরা চেষ্টা করেছি। গুড। নিশাত, আপনার তো সুযোগ ছিল নিজের রেসিপি বদলানোর, অর্থাৎ অন্য মেন্টরের রেসিপি চুজ করার, রাইট? সেটা করেছিলেন, বাট ফলাফলটা আশানুরূপ হয়নি। কেমন লেগেছে? মেন্টরস যারা রয়েছেন তারা অবভিয়াসলি আমাদের থেকে মোর স্কিলস, তো তাদের রেসিপি বিট করাটা আমাদের জন্য টাফ ছিল। আর বিষয়টা হচ্ছে এরকম যে আমি আমার জানা বিষয়টা অলওয়েজ দেখা যায় ভুল করে ফেলি। এটা যেহেতু বাসাতে করেছি, সেই কনফিডেন্স নিয়ে আমি রেসিপিটা সোয়াপ করেছিলাম, বাট কোনো না কোনোভাবে দেখা যায় আমার আশানুরূপ ফলাফল আসেনি। তারপর আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করেছি। ওকে। তামান্না ইয়াসমিন, গত পর্বে আপনি মহা ভুল করেছেন। রূপচাঁদার ডিবন করতে ভুলে গিয়েছিলেন, ওপরে একটা ক্রিস্পি ছিল গাজরের, সেই ক্রিস্পিটা আপনি করেছেন পটেটো দিয়ে, রাইট? এবং আপনার সুযোগ ছিল অনেক ভালো করার, বিকজ আপনি আপনার মেন্টরের রেসিপি পেয়েছিলেন এবং তুলনামূলক সহজ ছিল। সো কেমন লেগেছে গত পর্বে মেন্টরদের সাথে ফাইট করতে?
আমাদের সম্মানিত 5 মেন্টরস, ওনারা অনেক এক্সপিরিয়েন্সড, ওনাদের কাজ অনেক সেরা। গত পর্বে আমাদেরকে ওনাদের তৈরি করা রেসিপি টেস্ট করতে দেওয়া হয়েছিল। আমি ভাগ্যবতী ছিলাম যে আমি আমার মেন্টরের রেসিপিটাই পেয়েছিলাম, কিন্তু আমি মারাত্মক একটা ভুল করেছিলাম। ফুড টেস্টের সময় আমি এটাকে প্রপারলি টেস্ট করিনি। আমার উচিত ছিল এটাকে প্রপারলি টেস্ট করা, টেস্ট করে বোঝা যে কি আছে ভেতরে। আমি ভালোভাবে মাছটাকে ভেঙে দেখিনি, যার কারণে আমি বুঝতে পারিনি যে এটা ডিবোন করা, এবং এটা আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, যার কারণে আমার পারফরমেন্স কালকে একটু খারাপ হয়েছে। এক্স্যাক্টলি। দিবা, গত পর্ব এবং সেই সাথে সেরা রাঁধুনি সিজন 8-এর সর্বশেষ ব্ল্যাক স্কার্ফ হোল্ডার আপনি। যদিও স্কোরটা 23 আউট অফ 30, খুব একটা যে আশানুরূপ তেমনটা না। সো আজকে কি মনে হচ্ছে প্রতিপক্ষ কারা হতে পারে? প্রতিপক্ষ কারা হতে পারে এটা নিয়ে আসলে চিন্তা করা যাচ্ছে না, যেহেতু এটা মহামঞ্চ, যে কোনো সময় টুইস্ট প্লট চলে আসে। ওকে জুয়াইরিয়া, গত পর্বের অর্থাৎ টপ 5 পার্টিসিপেন্টসের প্রথম চ্যালেঞ্জের বটমে রয়েছেন আপনি। আজকে সেকেন্ড চ্যালেঞ্জ, কি বলার আছে? তো আজকে চ্যালেঞ্জ সবার জন্য হয়তো অন্যরকম হতে পারে, বাট আমার জন্য এই চ্যালেঞ্জের নাম থাকবে ডু অর ডাই চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি। তো চেষ্টা তো অবশ্যই থাকবে টিকে থাকার, কারণ এখানে টিকে থাকতে এসেছি, টপ 3-তে জায়গা করতে এসেছি। বাকিটুকু আমার চেষ্টা অ্যান্ড আমার তকদির নির্ধারণ করবে। গুড, বেস্ট অফ লাক। সাদিয়া তাহের, লাস্ট এপিসোডে জুয়াইরিয়া আপনার রেসিপি বানিয়েছিল, কেমন লেগেছিল আপনার তারপর? আমার কাছে ভালো লেগেছে, কারণ চ্যালেঞ্জটা আসলে খুব টাফ ছিল, সবার জন্যই খুব টাফ ছিল। অ্যান্ড সে চেষ্টা করেছে প্রত্যেকটা এলিমেন্টস আনার। ওর মেন প্রবলেম যেটা হয়েছিল, এটা সল্টি হয়ে গিয়েছিল অনেক, সো ওই ব্যালেন্সটা আসলে ও করতে পারেনি। আমার মনে হয় বাকিটাও চেষ্টা করেছে, তার জন্য আজকে আমার অনেক বেস্ট উইশেস। আশা করি সে আজকে কামব্যাক করবে। ডেফিনেটলি। নাদিয়া নাতাশা, আপনার রেসিপি বানিয়েছে দিবা এবং সে লাস্ট এপিসোডে টপার হয়েছে, কি বলার আছে দিবার পারফরমেন্স নিয়ে? আমার তো খুবই ভালো লেগেছিল যে দিবা যখন পেয়েছে, আমি ভেবেছিলাম যে নিশ্চয়ই কিছুটা হলেও সে কাছাকাছি যেতে পারবে, এবং আমি দেখলাম যে ফাইনালি অনেকটাই সে কাছাকাছি গিয়েছে। দেখতে টেস্ট ওয়াইজ অনেকটা পিছিয়ে ছিল, বাট তারপরও খুব ভালো চেষ্টা করেছে, এর জন্য খুব ভালো লেগেছিল। থ্যাংক ইউ। আমি বাকি মেন্টরদের সাথে পরে নিশ্চয়ই আবার আড্ডা দেব। ডিয়ার জাজেস, আগে যা হয়েছে সবই এখন অতীত। নতুন দিন, নতুন চ্যালেঞ্জ, নতুন পরীক্ষা। আজ কি থাকছে আমাদের পার্টিসিপেন্টসদের জন্য? অতীত চাইলেই বাদ দেওয়া যায় না মৌ। যেমন আমাদের গত চ্যালেঞ্জের স্কোর এবং আজকের চ্যালেঞ্জের স্কোর মিলিয়ে একজন এই মহামঞ্চ থেকে বিদায় নিতে যাচ্ছে। আজকে আমাদের এই টপ 5 পার্টিসিপেন্টসকে কাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বা কারা আসছেন আজ মহামঞ্চে? মৌ, তোমার কিউরিওসিটির পার্টটা আমার এত ভালো লাগে। তুমি সবসময় জানতে চাইতে এখন কি হতে যাচ্ছে, এখন কোন টাস্ক হতে যাচ্ছে। আজকে হঠাৎ প্রতিপক্ষের পিছনে লাগলে কেন? প্রতিপক্ষ কে হবে না হবে সেটা নিয়ে তো আসলে মেন আলোচনা না, সেটা একটু পরে করছি। এখন আজকে বরং জানতে পারো কি হতে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, সেটাই তাহলে একটু জানান। টপ 5 পার্টিসিপেন্টস অনেক ধাপ পার হয়ে এই স্টেজে এসেছেন, অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে। কখনো আমাদের দেওয়া রেসিপি নিয়ে ফাইট করেছেন, কখনো আমাদের অল সর্টস অফ ডিফারেন্ট চ্যালেঞ্জেস ফেস করেছেন। আজকে ফর টপ 5 উই উইল গিভ ইউ অ্যান অপরচুনিটি to create your recipe. You are your biggest competitor and you always have to be better than you were yesterday. So, আপনারা এতদিন যে পারফরমেন্স দিয়েছেন টপ 5-এ we expect you to be your best. আপনাদেরকে নিজেদের রেসিপি পিক করতে দিচ্ছি, but it has to be top 5 level of recipe. টপ 5 পার্টিসিপেন্টস, আজকে তোমাদের রেসিপি তৈরি করার জন্য তোমাদের সময় থাকছে 90 মিনিটস। তোমরা এমন একটা রেসিপি সিলেক্ট করবে যেটা সুন্দর করে লিখবে, 90 মিনিটে কমপ্লিট করতে পারবে প্লেটিং পর্যন্ত। টপ 5 পার্টিসিপেন্টস, এখন আপনাদের নিজেদের তৈরি করা যে রেসিপিটি লিখবেন সেটার জন্য সময় পাচ্ছেন 5 মিনিট। আপনাদেরকে মাথায় রাখতে হবে 90 মিনিটে কিভাবে কোন রেসিপিটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, প্লেটিং করা যায় 90 মিনিটের মধ্যে।
কিচেন ক্লিনিং অ্যান্ড কস্টিংয়ের জন্য আলাদা 10 মিনিটস পাচ্ছেন। ক্লিয়ার? পার্টিসিপেন্টস, আপনাদেরকে বলা হয়েছে রেসিপি লেখার জন্য সময় পাচ্ছেন 5 মিনিটস এবং শেষ সময় শুরু হচ্ছে এখন। পার্টিসিপেন্টস আর মাত্র 1 মিনিট বাকি আছে, দ্রুত লিখুন। কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. সবার রেসিপির নাম লেখা শেষ। এবার একজন একজন করে জানতে চাইবো। প্রথমে যাব আমি জুয়াইরিয়ার কাছে। জুয়াইরিয়া, আপনার রেসিপির নামটি বলুন। আমার রেসিপির নাম কভার চাউডার। নিশাত আঞ্জুম। আমার রেসিপির নাম মোকা তিরামিসু। তিবা, আমি আজকে করব প্রন পাস্তা, সাথে প্রন টার্টার উপর টপ হিসেবে থাকবে। তামান্না। চিজ স্টাফ চিকেন বেকড রোল উইথ বেকড পটেটো অ্যান্ড গার্লিক সস। কুমিল্লার সাফায়াত, আপনার রেসিপির নামটি বলুন। আমি আজকে অ্যাকচুয়ালি একটা রেভিউলি করতেছি, ইটস এ ফিউশন রেভিউলি। থ্যাংক ইউ। দিবা, আপনার রেসিপির নামটা আমাকে আরেকবার বলবেন। আমি আজকে করব প্রন পাস্তা আর হচ্ছে প্রন টার্টার। ভেরি নাইস। লেটস সে আপনাকে আজকে যদি এই রেসিপিটা বাকি 4 জন পার্টিসিপেন্টের মধ্যে কাউকে অ্যাজ আ চ্যালেঞ্জ দিতে হয়, কাকে দিতে চান? তামান্না আপু। তামান্নাকে আপনি বেছে নিয়েছেন, কেন বেছে নিলেন? মনে আপনার থেকে অনেক বেশি কঠিন বা ওর জন্য কঠিন? তামান্না আপুকে আমি রেসপেক্ট করি প্লাস অ্যাপ্রিসিয়েট করি, শি ইজ আ ভেরি গুড কুক, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা ওর জন্য কিছুটা টাফ বাকিদের তুলনায়। তার মানে ইটস এ চ্যালেঞ্জ ফর তামান্না, রাইট? তবে তাই হোক, আপনার রেসিপি দিয়ে দেওয়া হোক তামান্নাকে। আরে বাহ! দিবার আজকের এই রেসিপি ছুড়ে দিল আপনার কাছে, এই চ্যালেঞ্জটা আপনাকে নিতে হবে। তাই সেভাবে আমরা আজকে আমাদের চ্যালেঞ্জ সাজিয়েছি। আমাদের আজকের চ্যালেঞ্জের নাম 5-এ 5। তামান্না, আপনার এই রেসিপি এই বাকি 4 জনের মধ্যে যে কোনো কাউকে বেছে নেন। আপনি কাকে আপনার রেসিপিটা অ্যাকচুয়ালি দিতে চান? আমি জুয়াইরিয়াকে দিতে চাই। জুয়াইরিয়া। তো তামান্নার রেসিপির নামটা আমরা আরেকবার শুনবো। চিজ স্টাফ বেকড চিকেন রোল উইথ বেকড পটেটো অ্যান্ড গার্লিক সস। জুয়াইরিয়া, তামান্নার রেসিপির চ্যালেঞ্জ আপনাকে ছুড়ে দিয়েছে, আপনার রেসিপির নামটা বলবেন। আমার রেসিপির নাম কভার চাউডার। আপনার এই রেসিপি কার কাছে আপনি চ্যালেঞ্জ হিসেবে দিতে চান? নিশাত আপুকে দিতে চাইবে। জুয়েরিয়ার রেসিপির চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নিশাত আঞ্জুমকে। নিশাত আঞ্জুম, আপনার রেসিপি কি ছিল? মোকা তিরামিসু। মোকা তিরামিসু, আমার ফেভারিট। আপনার এই রেসিপি কাকে আপনি চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছেন? অবভিয়াসলি সাফায়াত। সাফায়াত, আপনার রেসিপির নামটা কি ছিল? আমারটা ফিউশন রেভিউলি। তা আমার বেকিং কমফোর্ট জোন, দিবারও হচ্ছে বেকিং একটা কমফোর্ট জোন। তো আমি যদি দিবাকে দেই তাহলে দিবা এটা হচ্ছে খুব সুন্দরভাবে করতে পারবে। আমি ওই বিষয়টা মাথায় রেখে তখন আমি ভেবেছি যে আমি তাহলে সাফায়েতকে দেই, যে কারণে আমি সাফায়েতকে চুজ করেছি। আর বাকি আছে কে? দিবা। দিবা। দিবা কিন্তু এর আগের একটা চ্যালেঞ্জে ফিউশন রাভিওলি করে খুব ভালো করেছেন। আজকে ভাগ্যক্রমে তার কাছে আবার ফিউশন রাভিওলি চলে গেছে। পার্টিসিপেন্টস, আশা করছি তোমরা প্রত্যেকের রেসিপি বুঝে নিয়েছো, তাই না? এবার শুরু হবে তোমাদের রাঁধুনি গ্রোসারি স্টোরে যাওয়ার সময়, আর এই সময়টা থাকছে 15 মিনিটস। কিন্তু ডিয়ার জাজেস, খুব ইম্পর্ট্যান্ট একটি পার্ট বাকি রয়েছে এবং সেরা রাঁধুনি সিজন 8-এর ব্ল্যাক স্কার্ফের আজ শেষ দিন। নিশ্চয়ই কোনো পাওয়ারফুল পাওয়ার থাকছে এই ব্ল্যাক স্কার্ফের। শেফ, আজকের পাওয়ার কি কি? ওকে মৌ, দিবা,
ইটস ইয়োর লাকি ডে টুডে। ব্ল্যাক স্কার্ফের আজকে আপনি লাস্ট টাইম পাওয়ার ইউজ করবেন। আজকে ব্ল্যাক স্কার্ফের দুটো পাওয়ার থাকবে। নাম্বার 1, আপনি আজকে আপনার সিলেক্টেড রেসিপি, ইয়োর সিগনেচার ডিশ দিয়ে দিয়েছেন তামান্নাকে। উইল গিভ ইউ আনাদার চান্স, আপনি চাইলে আরেকটা নিজের জন্য রেসিপি নতুন করে লিখতে পারবেন। অপশন 2, টপ 5-এর আজকে এলিমিনেশন রাউন্ড। আপনি চাইলে যে কোনো পার্টিসিপেন্টের 20 মিনিটস মাইনাস করে দিতে পারবেন। আউট অফ 90 মিনিটস আপনি 20 মিনিটস মাইনাস করে দিতে পারবেন, বাট ফর দ্যাট আপনাকে আপনার নিজের 90 মিনিটস থেকে 10 মিনিটস মাইনাস করতে হবে। দুটো অপশন আছে, আমাকে আপনার অপশন জানাবেন অ্যান্ড দেন ব্ল্যাক স্কার্ফটা দিয়ে যাবেন। আমি অপশন 2 চুজ করব। অপশন 2, ওয়াও। দিবা, অপশন 2, আপনি নিজের 10 মিনিটস অ্যান্ড আজকে বাকি 4 জন পার্টিসিপেন্টের মধ্যে একজন লাকি পার্টিসিপেন্টের 20 মিনিটস মাইনাস করে দিবেন। হু ইজ দ্য লাকি পারসন? সাফায়েত ভাই। দিবা, ভেরি ওয়েল প্লেড। আর নিশাত আপু আসলে আমার উপরে চ্যালেঞ্জটা দেওয়ার পরে, বেকিং আইটেমটা দেওয়ার পরে যখন দিবাও আমার উপরে 20 মিনিট কমাই দিল, তো তখন আমার কাছে আসলে মানে নিজেরে অনেক প্রাউড ফিল হইতেছিল যে ভাই, একে তো আমার উইক পয়েন্ট, আমি এটা পারি না, তার উপরে আমাকে দিছে। দ্যাট মিনস তার এখনও ভয় আছে যে ভাইয়া যদিও পারে না, বা আমি যদিও পারি না, তারপরেও যদি কোনোভাবে উতরাই যাই, সেই সুযোগটাও যেন আমি না পাই। সো হয়তোবা সে এটা চিন্তা ভাবনা করেই দিছে। দিবা, আপনি আপনার স্কার্ফটা দিয়ে যাবেন আমাকে। সেরা রাঁধুনি সিজন 8-এর শেষবারের মতো ব্ল্যাক স্কার্ফের ইউজ হলো আজ, রাইট? গুড লাক। গুড লাক দিবা। অ্যান্ড সাফায়েত, গুড লাক। এই সিজনে আমি দেখিনি যে কারো টাইম কাটা হয়েছে অ্যান্ড সে খারাপ করেছে, রাইট? টেক ইট অ্যাজ আ চ্যালেঞ্জ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার। ডিয়ার জাজেস, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার টেনশন এবং আজকে টুইস্টের পরে টুইস্ট। আপনারা প্লিজ এবারে আপনাদের আসনে গিয়ে বসুন, আমি বাকি কাজগুলো করছি। থ্যাংক ইউ। মেন্টরস, এবার আপনারাও বসবেন। পার্টিসিপেন্টস, এবারে রাঁধুনি স্টোরে যাবার সময়, এবং আপনারা জানেন বরাবরের মতো সময় হচ্ছে 15 মিনিট, আর সেই সময় শুরু হচ্ছে এখন। ওয়েল ডান পার্টিসিপেন্টস, একদম যথাসময়ে চলে এসেছেন। ডিয়ার জাজেস, একটা ছোট্ট ব্রেক নেবার সময় হয়েছে, ফিরে এসে তারপর আমরা কুকিং স্টার্ট করব। দর্শক, আপনারা দেখছিলেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8।
আর মহামঞ্চে আজ চলছে আমাদের 18তম চ্যালেঞ্জ 5-এ 5। নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। দর্শক, মহামঞ্চে আজ চলছে চ্যালেঞ্জ 5-এ 5, যেখানে আমাদের একজন পার্টিসিপেন্ট অন্য পার্টিসিপেন্টকে তার রেসিপি চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছে। আর যেহেতু এখন রয়েছে সেরা 5 পার্টিসিপেন্ট, সো আজকের চ্যালেঞ্জ খুবই কঠিন চ্যালেঞ্জ। এবং সাফায়াত, আপনার জন্য চ্যালেঞ্জটা খুবই ভয়ঙ্কর কঠিন, রাইট? রান্না শুরু করব, তবে রান্না শুরুর আগে দিবা, আপনি এবারের সিজন 8-এর সর্বশেষ ব্ল্যাক স্কার্পের পাওয়ার ইউজ করেছেন এবং সেখানে আপনি সাফায়াতের 20 মিনিটস কমিয়ে দিয়েছেন এবং নিজেরও 10 মিনিটস কমিয়েছেন। সো সাফায়াত এবং দিবা, আপনারা চলে আসবেন, বসবেন, আমি বাকিদের জন্য রান্নার সময় স্টার্ট করব। প্লিজ চলে আসুন। এবার বাকি রইল 3 প্রতিযোগী। ডিয়ার জাজেস, আমি তাহলে রান্নার সময়টা শুরু করছি। পার্টিসিপেন্টস, আপনাদেরকে আজ রান্নার সময় দেওয়া হয়েছে 1.5 ঘন্টা। এছাড়া পাচ্ছেন এক্সট্রা 10 মিনিটস যখন কস্টিং এবং ক্লিনিং করবেন। রান্নার সময় 1.5 ঘন্টা শুরু হচ্ছে এখন। দিবা, 10 মিনিটস শেষ হচ্ছে, আপনি চলে আসুন আপনার কিচেনে। আমি শুরু করতে বললে তারপর শুরু করবেন, ওকে? আসুন। দিবা, আপনার সময় শুরু হচ্ছে এখন। মেন্টার্স, মাহফুজুর রহমান, আপনার পার্টিসিপেন্ট সাফায়াত, দুজন মিলে সাফায়াতকে একেবারে কিংকর্তব্য বিমূঢ় অবস্থার মধ্যে ফেলে দিয়েছে, রাইট? কারণ নিশাত একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল, মকা তিরামিসু। অন্যদিকে দিবা তার ব্ল্যাক স্কার্পের পাওয়ার খাটিয়ে 20 মিনিটস কমিয়ে দিয়েছে সাফায়াতে, যদিও নিজেরও 10 মিনিটস কমিয়ে এসে বসেছিল। মানে ভাবা যায় নাকি সাহসী উদ্যোগ এবং একই সাথে খুবই ডেঞ্জারাস, আমি একটু আগেই বলছিলাম। কি মনে হচ্ছে, এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে টপ 4-এ জায়গা করে নিতে পারবে সাফায়াত? আমার কাছে মনে হয় তিরামিসুটা কিন্তু খুবই একটা সহজ রেসিপি, যদি এটা কিন্তু টেকনিক্যালি যদি সে করতে পারে, এটা তো কোনো কিছু উপকরণ ধরে দেয়া নাই, এটা টেকনিক্যালি যদি সে হ্যান্ডেল করে করতে পারে, এটা খুবই সহজ রেসিপি। এটা 20 মিনিট কমিয়ে দিলেও সে করতে পারবে, কারণ এটা যখন বানানোর পর সে সেট করতে দিবে, অবভিয়াসলি এটা সেট হয়ে যাবে। এখন তার উপর নির্ভর করে সে কতটুকু ব্রেন খাটিয়ে এটা করতে পারবে। আমি আশাবাদী সে করতে পারবে। ওকে, নাদিয়া, নাতাশা? আমার কাছে প্রথমত মনে হচ্ছে যেহেতু চ্যালেঞ্জটা ছিল কিন্তু রেসিপি সিলেক্ট করা, ওই জায়গায় আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। রেসিপিগুলো আমার কাছে মনে হচ্ছে টপ 5-এর যে রেসিপি হওয়া উচিত, ওই জায়গায় একটু লো রেসিপি। তবে রেসিপি যে অন্য রেসিপি করা, এটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেখানে কতটুকু উঠে আসবে সেটা দেখার বিষয়। আইরিশ আতিয়ার, কি মনে হচ্ছে? জুয়াইলিয়া গত পর্বে বটমে রয়েছেন আপনার পার্টিসিপেন্ট, তো আজকে তাকে মহামঞ্চে টিকে থাকতে হলে খুব ভালো পারফরমেন্স দিতে হবে। ও যদি একটু সুন্দর মতো জিনিসটাকে প্রেজেন্ট করতে পারে এবং টেস্টটা সবচেয়ে বড় কথা, তাহলে ও মনে হয় বটম থেকে সারভাইভ করে আসতে পারবে, আমার এইটুকু বিশ্বাস আছে। সাদিয়া তাহের, আপনি 1427-এর চ্যাম্পিয়ন, দিবার জায়গায় আপনি থাকলে কোন সুযোগটা বেছে নিতেন? তার জায়গায় হলো আমার মনে হয় আমি এটাই করতাম, কারণ ও যে রেসিপিটা পেয়েছে ওটা কিন্তু খুবই ইজি রেসিপি। সো আমার মনে হয় না এটার বাইরে ওর থেকে নিজে থেকে আবার কোনো রেসিপি লেখার দরকার ছিল। সো সেকেন্ড অপশনটা বেটার ছিল তার জন্য। এক্স্যাক্টলি। ফেরদৌসারা, আমরা জানি যে সাফায়াতের দুর্বলতা জায়গা হচ্ছে বেকিং, সো আজকের এই চ্যালেঞ্জ সাফায়াতের জন্য কতটা
মানে বিপজ্জনক হতে পারে। 1 2 নম্বর হচ্ছে দিবার জায়গায় আপনি থাকলে এই চ্যালেঞ্জটা কি সাফায়াতকে দিতেন নাকি অন্য কোনো পার্টিসিপেন্টকে দিতেন? এই মহামঞ্চে আমি দেখেছি যেহেতু একটু ও দুর্বল বেকিংয়ে, বারবার ওকে এই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে এবং ও কিন্তু খুব ভালোভাবে ওভারকাম করেছে। এক্স্যাক্টলি। আজকে যদি একটু স্ট্রংলি এই চ্যালেঞ্জটা পার করে আমি আরও ফ্যান হয়ে যাব ওর জন্য। আরেকটা কথা, যদি আমি দিবার জায়গায় থাকতাম আমি চ্যালেঞ্জটা আজকে সাফায়াতকে দিতাম না, কারণ ও নিজে এমনিই পড়ে আছে। এই চ্যালেঞ্জটা পেয়ে আমি অন্য কাউকে টার্গেট করতাম। সাফায়াত, চ্যালেঞ্জটা ভীষণ কঠিন, ভয়ঙ্কর কঠিন, বাট আমাদের প্রত্যেকের বিশ্বাস আপনি এই কঠিনটা ওভারকাম করবেন। চলে আসুন আপনার কিচেনে। বেস্ট অফ লাক সাফায়াত। আপনার সময় শুরু হচ্ছে এখন। পার্টিসিপেন্টস, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। মাথা ঠান্ডা রেখে দ্রুত কাজ করুন। আজকে আমাদের লড়াই যেহেতু 5-5, তো আমি নিজে আসলে সিলেক্ট করেছিলাম মোকা তিরামিসু করার জন্য, বাট ডিওয়াইরিয়া চ্যালেঞ্জ দিয়েছে ওর রেসিপিটা করার জন্য। তো ওর রেসিপি হচ্ছে কভার চাউডার, বাট কভার চাউডার বলেছে আমাকে আলাদা করে একটা ব্রেড রেডি করতে হবে, ব্রেডের মধ্যে আমাকে স্যুপটা সার্ভ করতে হবে। দেখা যাক জাজেসদের পছন্দ হয় কিনা, ইনশাআল্লাহ, হোপ ফর দ্য বেস্ট। আজকে আমাদের সেরা পাঁচের সাথে সেরা পাঁচের লড়াই, আর আজকে আমরা একজনের রেসিপি আরেকজনকে পেয়েছি, চ্যালেঞ্জের মাধ্যমে দেওয়া হয়েছে। আমাকে চ্যালেঞ্জ দিয়েছে দিবা, ওর যে রেসিপিটা সেই রেসিপি আমাকে খুব একটা সমস্যায় ফেলতে পারিনি, কারণ এটা আমি পারি এবং এটা আমি একটু ডিফারেন্টভাবে সার্ভ করব। একটা বিক্স বানাচ্ছি, অলরেডি আমার বিক্স তৈরি হয়ে গেছে, পাস্তা ডো রেডি। আমি এখন আমার কাজটা আগায় ফেলবো ইনশাল্লাহ। হোপ ফর দ্য বেস্ট। আজকে আমাদের চ্যালেঞ্জ ছিল 5-5, আর আমি সাফায়াত ভাইয়ের রেসিপিটা পেয়েছি। তো যেহেতু ফিউশন, আমি বাটার চিকেন র্যাভিওলি করছি আজকে। আর এখন হচ্ছে যে আমার র্যাভিওলির যে পাস্তা শিটটা সেটা রেডি, আমি বাটার চিকেনটা এখন রেডি করছি। আজকে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে তামান্না, এবং তামান্নার রেসিপি ছিল চিজ ফিল্ড বেক চিকেন অ্যান্ড গার্লিক সস উইথ বেক পটেটো। আমার চিকেন বেকিংয়ে আছে এবং পটেটো বেকিংয়ে আছে, আমার গার্লিক সসটা রেডি, অ্যান্ড আমি এখন কস্টিং করতেছি, অ্যান্ড তার সাথে আমাকে প্লেটিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি। আমাদের আজকে চ্যালেঞ্জের নাম হচ্ছে 5-5। তো আমার আজকে যেহেতু নিশাতাপুর একটা রেসিপি করেছে, সেটা হচ্ছে মোকা তিরামিসু। আমার যতটুকু আইডিয়া আছে আমি ওইটা থেকেই রেডি করার চেষ্টা করতেছি। আমি এটা কেক ওভেনে দিয়েছি বেক হওয়ার জন্য। আমার ক্রিম ফ্রস্টিং করবো যেটা দিয়ে, কফি দিয়ে, মোকা ফ্লেভারে, ওইটা আমি ফ্রিজে রেখেছি। মোকার জন্য আমি হচ্ছে এটা সিরাপ রেডি রেখেছি। আশা করি কিছুটা হবে, টেস্ট আসবে ইনশাল্লাহ। হ্যালো দিবা। হ্যালো, কি বানাচ্ছেন আপনি? বাটার চিকেন র্যাভিওলি করছি আজকে। ইজি ফর ইউ। র্যাভিওলিটা ইজি, ফিউশনটা বলাতে আমি বাটার চিকেন র্যাভিওলিটা করছি আর কি আজকে।
এখন বাটার চিকেনটা রেডি করছি, র্যাভিওলি পাস্তা শিটটা আমার রেডি আছে, জাস্ট ফিলিংটা রেডি করে আমি রেডি করে দিই। 37 মিনিটস আছে, আপনি কি পারবেন? হ্যাঁ পারবো। 10 মিনিটস লেটে স্টার্ট করা, এটা কতটুকু ইম্প্যাক্ট করে আজকে আপনার ডিশের উপর? আমার কাছে 10 মিনিটসটা খুব বেশি একটা আমাকে ইম্প্যাক্ট করেছে বলে আমার মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছিল যে আমি পারবো দেখে আমি সেকেন্ড অপশনটা চুজ করি। গুড লাক দিদা। থ্যাংক ইউ শেফ। ওকে। হ্যালো ম্যাম। হ্যালো, কি বানাচ্ছেন আপনি? আমি আজকে বানাচ্ছি ম্যাম প্রন পাস্তা। আমি দিবার কাছ থেকে চ্যালেঞ্জ পেয়েছি। ও যেহেতু স্পেসিফিকভাবে বলে দেয়নি কীভাবে বানাতে হবে, শুধু প্রন পাস্তা বলেছে। আমি আমার মতো করে করছি। আমি একটা প্রন বিক্স বানাচ্ছি, বিক্সটা সার্ভ করব, ওপরে আমি একটা ক্রিমি পাস্তা দিব, তার উপরে আমি টার্টার সার্ভ করব। পাস্তা কি নিজে বানাচ্ছেন? জি নিজে বানাচ্ছি, হ্যান্ডমেড পাস্তা। হ্যান্ডমেড পাস্তা। গুড লাক, থ্যাংক ইউ। হাই শেফ। হ্যালো শাফাই, কি অবস্থা? শেফ আমি হচ্ছে একটা কেক বেক করছি, ওইটা আমার হয়ে গেছে। ওইটা হচ্ছে আমি একটু সিরাপ দিয়ে ওইটা ফ্রিজে পাঠাচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আমি একটা ক্রিম চিজ ফ্রস্টিং রেডি করেছি, ওইটা আমার ফ্রিজে আছে একটু রেস্ট হওয়ার জন্য। রেসিপির নাম কিন্তু মোকা টিরামিসু। মোকাটা কোথায়? শেফ অ্যাকচুয়ালি মোকাটা আমি একটু পরে রেডি করব, যেহেতু আমার কাছে লিকুইড দুধ আছে, ওটা দিয়ে হচ্ছে আমি মোকাটা রেডি করবো। গুড লাক। থ্যাংক ইউ। দিবার জন্য আই থিঙ্ক ইটস ভেরি ইজি। এটা ওর কমফোর্ট জোনে, ও আগেও র্যাভিওলি এই মহামঞ্চেই করেছে, সো এই জন্যই হয়তো বা সে আজকে রেসিপিটা চেঞ্জ করেনি। অনেক কনফিডেন্ট মনে হলো। তামান্না আই থিঙ্ক ওর আইডিয়াস অনেক ভালো। তো যে বেস্কটা করছে ওটা কমপ্লিটলি আপনার পাস্তার টেস্টটা চেঞ্জ করে দিবে। এফার্ট দেখে মনে হচ্ছে ও নিজে হ্যান্ডমেড পাস্তা ইউজ করেছে, বাট যেই চ্যালেঞ্জটা নিয়েছে দিবার সেটাকে সে ভালোভাবেই অ্যাকসেপ্ট করেছে। আর দিবারটা সত্যি কথা বলতে আপনার সাথে আমি একমত যে ওর জন্য এটা আসলে খুব ইজি একটা টাস্ক হয়ে গেছে। 10 মিনিটস মাইনাস হয়েছে, এটা ওর তেমন খুব একটা ইম্প্যাক্ট ওর কুকিংয়ে পড়বে না। সাফায়াত অ্যাকচুয়ালি বেকিং, তারপর ডেজার্টস এগুলোতে খুব একটা ওর কমফোর্ট জোন না, কিন্তু তারপরেও দেখা যাক কতটা কি করে। পার্টিসিপেন্টস, আর মাত্র 30 মিনিটস বাকি আছে, অনলি 30 মিনিটস। আরও ফাস্ট করতে হবে সবাইকে। বেস্ট অফ লাক। পার্টিসিপেন্টস, আর মাত্র 10 মিনিট বাকি আছে, অনলি 10 মিনিটস, সো হারি আপ। পার্টিসিপেন্টস, অনলি 5 মিনিটস বাকি আছে, অনলি 5 মিনিটস। সবাইকে দেখছি এখনো প্লেটিং করছেন। প্লেটিংটা এই 5 মিনিটসের মধ্যে প্রপারলি ডান করতে হবে, সো প্লিজ হারি আপ। পার্টিসিপেন্টস, রান্নার জন্য 1.5 ঘন্টা শেষ। এবারে কস্টিং এবং ক্লিনিংয়ের জন্য সময় পাচ্ছেন 10 মিনিটস, আর সে 10 মিনিট শুরু হচ্ছে এখন। পার্টিসিপেন্টস, আমি কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up.
ভালো ছিল। আমরা লক্ষ্য করছিলাম সময়ের আগেই আপনারা কস্টিং এবং ক্লিনিং শেষ করেছেন। ডিয়ার জাজেস, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, মহামঞ্চে চলছে চ্যালেঞ্জ 5-এ 5 আর লড়ছেন আমাদের সেরা 5। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি এক্ষুনি। আপনারা দেখছিলেন সেরা রাঁধুনি রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। ওয়েলকাম ব্যাক। সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। দর্শক, মহামঞ্চের আজকের চ্যালেঞ্জ 5-এ 5 আর সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছেন আমাদের সেরা 5 বিজ্ঞ বিচারক। এবারে ফুড টেস্টিংয়ের পালা। আমি আজকে ভাবছিলাম চ্যালেঞ্জ ওয়াইজ যাব, যেহেতু প্রথম চ্যালেঞ্জ পেয়েছে তামান্না এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল দিবা। সো তামান্না কি বানিয়েছে সেই ডিশ আমরা ফার্স্টে ট্রাই করতে চাই। আমি আমন্ত্রণ জানাচ্ছি বগুড়ার প্রতিযোগী তামান্না ইয়াসমিনকে। আমি আজকে বানিয়েছি প্রন পাস্তা অ্যান্ড প্রন টার্টার অন টপ। তামান্না, জি শেফ। মেন্টরসরা আপনাকে যেটা শিখিয়েছে ওটা কি ফিশ ছিল? রুই ফিশ ছিল। Exactly. So you have to understand the difference between রুই মাছ and shrimp. Shrimpের স্মেলটা eliminate করা it's very easy. Lemon juice, soy sauce or fish sauce দিয়ে এটা ইজিলি করে ফেলা যায়। জি। এখানে প্রবলেমটা যেটা হয়েছে, রেসিপিটার নাম ছিল shrimp pasta with shrimp tartar. আপনি যখন শ্রিম্পটা ভেজে উপরে দিয়ে দিয়েছেন ওই সেগমেন্টেশনটা হয়নি। ইট লুকস লাইক ওয়ান ডিশ। টার্টারটা যে আলাদা হবে অন টপ আই আন্ডারস্ট্যান্ড, বাট কাঁচা থাকলে অর ডিফারেন্ট ফ্লেভার্স থাকলে মনে হতো যে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট অর টার্টার হয়েছে। দ্যাট বিং সেড, টেস্ট ওয়াইজ আই থিঙ্ক শ্রিম্প বিস্কটা ইজ রিয়েলি গুড। আই থিঙ্ক দের ইজ আ ভেরি গুড ব্যালেন্স ইন ফ্লেভার। ভিতরে যে শ্রিম্পগুলো দিয়েছেন দ্যাট ইজ ভেরি নাইসলি কুকড অ্যান্ড handmade pasta tastes all right. There is a problem which is plating it. আপনি পাস্তাটাকে আলাদা দিয়েছেন, right? I felt পাস্তার প্লেটিংটা আরও অনেক বেটার হতে পারতো। You should have tossed the pasta with the sauce করে একবারে প্লেটিং করতে পারতেন, would have looked much better. পাস্তা আমরা আলাদা করে and then sauce নিচে, that doesn't go really well. So প্লেটিংয়ে I felt আরও অনেক সুন্দর করা যেত। তামান্না, জি ম্যাম। আমার কাছে আপনার আজকের পাস্তা খুব ভালো লেগেছে। কিছু টেকনিক্যাল ইস্যুস থাকে, কুকিং টেকনিক্স থাকে, সেটা শেফ বলে দিয়েছেন, বাট আমি আমার টেস্ট বার থেকে বলছি আমার কাছে খুব মজা লেগেছে এবং আমি প্রায় বেশিরভাগ পাস্তা মনে হয় আমি এখানে বসে বসে খেয়েছি। আমার প্লেট দেখেই বোঝা যায়। থ্যাংক ইউ। সো ডিলিশিয়াস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তামান্না, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি দুবার নিয়েছি শেফের কাছে, প্রথমে একবার নিয়েছি, সেকেন্ড টাইম আবার নিলাম। টেকনিক্যাল প্রবলেমগুলো শেফ জানিয়ে দিয়েছে, সেগুলো আমি আর রিপিট করব না, বাট আমার খেতে খুব ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে প্রন পাস্তা হোমমেড, মানে একটা ডিফারেন্ট টেস্ট ছিল, দারুণ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ট্রাই। থ্যাংক ইউ। তামান্না, আপনার কস্টিং ঠিক আছে? থ্যাংক ইউ শেফ। থ্যাংক ইউ তামান্না। বগুড়ার তামান্না নওগাঁর জুয়াইরিয়াকে তার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। জুয়াইরিয়া, এবার আপনি যে ডিশটি বানিয়েছেন সেটা নিয়ে চলে আসুন। হ্যালো শেফ। আমি বানিয়েছি চিজ স্টাফ বেক চিকেন উইথ বেক পটেটো অ্যান্ড গার্লিক সস। জুয়াইরিয়া, জি
তামান্নার রেসিপিটা পেয়ে কেমন লাগলো? রেসিপিটা পরিচিত ছিল, যার কারণে রেসিপিটা বানাতে সুবিধা হয়েছে, অ্যান্ড আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি। আমার কাছে ভালো লেগেছে, সব কিছু মিলিয়ে ভালো ছিল। তবে প্লেটিংটা আরও কি সুন্দর করা যেত। একটা জিনিস থাকে না যে প্লেটটা দেখলে মানে দেখলেই মনে হয় ওয়াও, কোথায় যেন একটু মিস। থ্যাংক ইউ ভেরি মাচ। জোরিয়া, আপনার অরিজিনাল রেসিপি আজকে কি ছিল? আমারটা ছিল কভার্ড চাউডার, অ্যান্ড সেটা আপনি আজকে দিয়েছেন নিশাত আপু। ওকে, অ্যান্ড এটা কি ছিল? চিজ স্টাফ বেকড চিকেন উইথ বেকড পটেটো অ্যান্ড গার্লিক সস। দ্য নেম অফ দ্য ডিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? অ্যান্ড ওখানে আপনাকে সবগুলো এলিমেন্টস বলেই দেওয়া হয়েছে। আমরা যখন নামটা শুনি দের ইজ দিস ইম্যাজিনেশন যেটা চলে আসে, রাইট? বেক পটেটো শুনলে মনে হয় যে ইট উইল বি পটেটোর স্কোয়ার অর কিউবস, ছোটো ছোটো করে কাটা। ইয়েস, ইউ ক্যান টেল মি যে এটা দিজ আর মাই বেক পটেটো চিপস, সেটা হতে পারে। অ্যান্ড দেন ওয়েন উই হিয়ার অ্যাবাউট গার্লিক সস, right? Garlic sauce, traditionally it's supposed to be white, creamy, which would have gone really nice with what you made today. This tastes like a sweet and sour sauce. Sweet and sour sauce-e apni kacha garlic diye diyechen. Ami bolchi na je garlic-e elements nai, but amra jetake garlic sauce boli, this is not a traditional garlic sauce. Again, you can tell me jeta amar version of a garlic sauce, but this is more towards a sweet and sour sauce. Taste wise, আজকে আপনার চিকেনটা ভালো আছে। প্লেটিংয়ে there could have been slight bit of improvement. We have seen more creative plates from you. আমার কাছে ভালো লেগেছে, but I felt আরও অনেক কিছু অ্যাড করা যেত। থ্যাংক ইউ। জুয়েরিয়া, আপনি আজকে অন্যের রেসিপি ভাগ্যক্রমে পেয়ে গেছেন, চেষ্টা করেছেন এবং আমাদের সামনে প্রেজেন্ট করেছেন, এটাই অনেক। আমার কাছে চিকেনটা খেতে ভালো লেগেছে, চিকেনের টেস্ট আসলে খুব ভালো। বাকি যা টেকনিক্যাল ইস্যুস ছিল শেফ বলে দিয়েছেন, আমি আর না বলি। ভালো করেছে, থ্যাংক ইউ। জুয়েরিয়ার কস্টিং আজকে ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জুয়েরিয়া। নওগাঁর জুয়েরিয়া তার রেসিপির চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নারায়ণগঞ্জের নিশাতকে। নিশাত, আপনি যে ডিশ বানিয়েছেন সেটা নিয়েই মুহূর্তে চলে আসুন। হ্যালো জানিস। হ্যালো। কভার্ড চাউডার। নিশাত, জি এটা তো আসলে তোমার রেসিপি না, জি এটা জুয়েরিয়ার রেসিপি। জি, পেয়ে কেমন লাগলো প্রথমে? জুয়াইরিয়ার রেসিপির নাম শুনলে আমার একটু ভয় লাগে, কারণ হচ্ছে অদ্ভুত টাইপের কিছু নাম দেয়। তো আমি মনে মনে দোয়া পড়তেছিলাম যে যেন আমি ওর রেসিপি না পাই, বাট কিভাবে যেন ওর রেসিপিটাই পেয়ে গেল। I would have been really impressed যদি আমি এটা ফার্স্ট টাইম এই মহামঞ্চে দেখতাম, বাট আমরা এটা আগেই শুরুতে টপ 14-এ আই বিলিভ অলরেডি একবার দেখে ফেলেছি। সিমিলার প্লেটিং ছিল। টপ 5-এ আমি আপনার থেকে আরও অনেক বেশি এক্সপেক্ট করি। নিশাত, জি ম্যাম। আমার আসলে তোমার প্রেজেন্টেশনটা ভালো লেগেছে আর খেতেও ভালো লেগেছে। আরেকজনের রেসিপি নিয়ে তৈরি করা, আরেকজনের থট নিজের মধ্যে নিয়ে মানে পারসিভ করে সেটাকে ডেলিভারি দেওয়া, দিস ইজ নট সো ইজি। আমি বলবো খুব ভালো হয়েছে, নিজের ক্রিয়েটিভিটিও এর মধ্যে ছিল, সব কিছু মিলিয়ে ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। নিশাত, দিনে চাউডার স্যুপ আপনি খেয়েছেন বা এর আগে বানিয়েছেন? আমি ক্রিম বেস স্যুপ অনেক করেছি, বাট চাউডার স্যুপ আমি ফার্স্ট টাইম করলাম। আপনি কি কি দিয়েছেন স্যুপে? আমি এখানে ক্যারট দিয়েছি, পামকিন দিয়েছি, টমেটো দিয়েছি, টমেটো পিউরি দিয়েছি, সাথে হচ্ছে শ্রিম্প দিয়েছি, আর হচ্ছে গার্লিক অনিয়ন দিয়েছি, আর ক্রিম ব্যবহার করেছি। সব ব্লেন্ড করে ফেলেছে? হ্যাঁ। তো ছোটো ছোটো একটু বাইটস থাকলে আমার মনে হয় স্যুপটা খেতে আরও বেশি ভালো লাগতো। এখানে আপনার ক্রিমের চাইতে বাকি যে গাজর আর পাম্পকিন আপনি দিয়েছেন ওটার সুইটনেসটা অনেক বেশি লাগছে, বাট খেতে খারাপ লাগছে না, খেতে দারুণ। ক্রিম বেস সি ফুড চাউডার স্যুপ হয় অ্যাকচুয়ালি। ভালো করেছেন।
প্রেজেন্টেশনটা খুব ভালো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। Technically, it's not a chowder soup, right? Technically, this is cream of shrimp and vegetables. Chowder, it has to be a roux-based. One of the common thing is apnar vegetables dekha jete hobe and it has to have bites. Do you understand the difference between cream of XYZ and other soups, right? So technically, this is not a chowder. Taste-wise, আমি বলবো it is pretty good. I can taste the vegetables, I can taste the shrimp. Presentation-wise, যখন বলেই দিয়েছে রেসিপিতে যে it has to be covered, there's not much option, but creativity at this stage, you have to go higher. Top 5 এ চলে এসেছেন, do something new. Wow the judges. Good effort. Next time you have to do a lot better. Thank you. Nishat, apnar costing is okay. Thank you. Thank you, Nishat. Thank you, sir. Thank you, ma'am. Thank you. নারায়ণগঞ্জের নিশাত কুমিল্লা সাফায়াতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, বলেছিল অবভিয়াসলি সাফায়াত, মকা তিরামিসু। অন্যদিকে দিবা সাফায়াতের 20 মিনিট কমিয়ে দিয়েছিলেন তার ব্ল্যাক স্কার্পের পাওয়ারে, এবং এবারের মহামঞ্চে অর্থাৎ সিজন 8-এর মহামঞ্চে আজই ব্ল্যাক স্কার্পের শেষ পাওয়ার ছিল। আমি জানি সব কিছু মিলে সাফায়াত আপনার একদম নাজেহাল অবস্থা, কতটা ঘুরে দাঁড়াতে পারলেন, কি হবে আজ এই মহামঞ্চে আপনার সঙ্গে আমরা এখনও কিছু জানি না। আপনার রেসিপি নিয়ে দ্রুত চলে আসুন। হ্যালো জাজিস, আমার রেসিপি ছিল মোকা তিরামিসু। Shafayat, very well tried. Baking is not, or dessert is not your strong suit, but তারপরেও আপনি with 20 minutes less আপনি আমাদেরকে একটা ডেজার্ট প্রেজেন্ট করে দিয়েছেন। It's a coffee cake. It's a very overpowering coffee cake. I wish এটা আরও সুইট হতো। I wish coffee flavor আপনি আরও কমিয়ে or এটাকে কোনোভাবে ব্লেন্ড করে আমাদেরকে দিতেন। Again, tiramisu, মাঝখানের লেয়ারটা would be coffee, and then the top and the middle layer would be just cream cheese. And it has to be the perfect balance of coffee and the sweetness from sugar and mascarpone cheese. থ্যাংক ইউ সব। আমরা সাধারণত এই ধরনের ডেজার্টগুলো ঠান্ডা খেয়ে থাকি, ভালো লাগে তখন খেতে। আর একেবারেই কমফোর্ট জোনের বাইরে গিয়ে এই ধরনের একটা ডেজার্ট তৈরি করে আমাদের মানে প্রেজেন্ট করা হয়েছে আমাদের 3 জাজেসের সামনে, এটাই আমি বলবো যে রিয়েল ভেরি হ্যান্ডসাম টিম। থ্যাংক ইউ সো মাচ। গুড ট্রাই, থ্যাংক ইউ। সাফায়া, ঘামছেন আপনি, আমি দেখতে পাচ্ছি আপনাকে। এটা খেতে কফি কেক যদি বলি, যেটা সে বলছেন কফি কেক হিসেবে অনেক মজা, বাট তিরামিসু এমনি কিন্তু কফি ফ্লেভার হয়, আর মকা হলে আর একটু বেশি হয়, কারণ মকার সাথে কাইন্ড অফ মিল্ক মিশিয়ে দেন একটা ফ্লেভার দিতে হয়। সো টেস্ট ওয়াইজ আমার কাছে ভালো লেগেছে, বাট কফি কেকের মতন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। Shafayat, costing is okay. থ্যাংক ইউ। Thank you. থ্যাংক ইউ সাফায়াত। এবারে সেরা 5-এর সর্বশেষ প্রতিযোগী দিবা, চলে আসুন আপনার রেসিপি নিয়ে। আমি আজকে বানিয়েছি ফিউশন রাভিওলি। ফোকাস ছিল বাটার চিকেন, আর ওটার সাথে আমি রাভিওলিটাকে ফিউশন করেছি। দিবা, রাভিওলির ভিতরে ফিলিংটা চিকেনটাকে ম্যাশ করে নিয়েছিলেন। হ্যাঁ, ম্যাশ করে। সো দ্যাট আপনি ফিল করতে পারেন। জি। That's where you lost the flavor of the tandoori chicken.
First of all, technically it wasn't a tandoori chicken, আপনি fried chicken করেছেন, but I'm assuming যে tandoori chicken-এ flavors দিয়েছিলেন। এটা ম্যাশ না করে অন্য ডিফারেন্ট স্ট্রাকচারে দেওয়া যেত, it would still be a ravioli. Other than the filling, I think the sauce and the ravioli, it's very nicely done. Shafait's recipe ছিল, I don't know Shafait কিভাবে করে করতো, but butter chicken ravioli, I think it's a very good concept. I wish technically আপনি ওখানে actual tandoori chickenটা দিতেন, your dish would have been perfect. Plating যদি আমি বলি, plating at this stage, we have seen such beautiful plating from you, right? Even আপনার আগের ravioliটা, I took a picture of it, the beetroot ravioli, it was that nice. Top 5-এ, of course I expect better from you. Taste-wise, it's okay. Plating আরও ভালো করতে হবে। ওকে স্যার, আমি যখন খাচ্ছিলাম প্রথমে আমার তো গ্রেভিটাই মুখে গেল, তা আমার মনে হয় আমি বাটার চিকেন খাচ্ছি। তো বাটার চিকেনের মতোই পুরোটাই এই গ্রেভিটা পুরো বাটার চিকেন। তারপরে আমি যখন র্যাভিলিটা খেলাম র্যাভিলিটা ভালো ছিল, সফট ছিল, কিন্তু ওগুলাই ফ্লেভার আমি কি জানি র্যাভিলির সাথে নিতে পারছিলাম না। এটা হয়তো বা আমার প্রবলেম হতে পারে, বাট ভালো ছিল, বাট গুড ট্রাই ছিল। আরেকজনের রেসিপি এই মহামঞ্চে আপনার হাতের রাজুলি খেয়েছি, আবার আজকে সুযোগ পেলাম। আপনি যেই মশালাটা দিয়েছেন, মাসুরি মেথি মশালা হয়, ওখান থেকে শেফরা হয়তো বাটার চিকেনের স্মেল পাচ্ছিলেন, মানে আমি একদম স্ট্রং মাসুরি মেথির স্মেলটা পাচ্ছি। অ্যান্ড খাওয়ার পরও আর রাভিওলির শেপটাও অনেক বেশি বড় হয়ে গেছে। আরও ভালো আশা করছিলাম আপনার কাছ থেকে। থ্যাংক ইউ ম্যাম। Caustic is okay. ডিয়ার জাজেস, ফুড টেস্টিং শেষ হলো, এবার একটা ছোট্ট ব্রেক নেবার পালা। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। দর্শক, মহামঞ্চের আজকের চ্যালেঞ্জ 5-এ 5, আর সেই চ্যালেঞ্জে লড়ছেন আমাদের সেরা 5। আজকের পর্বের শুরুতে আমরা জানিয়ে দিয়েছিলাম এই মহামঞ্চ ছেড়ে আজ বিদায় নিচ্ছেন একজন প্রতিযোগী। আমরা পেয়ে যাব আজ আমাদের এবারের সিজনের টপ 4 পার্টিসিপেন্টসকে। ডিয়ার জাজেস, অবশ্যই যেহেতু গত পর্বের সবার স্কোর জানা হয়নি, শুধুমাত্র যিনি টপে ছিলেন আর যিনি বটমে ছিলেন তাদের স্কোর আমরা রিভিল করেছিলাম। সো ফার্স্টে আমরা গত পর্বের সবার স্কোর রিভিল করতে চাই। গত পর্বের টপার হয়েছিলেন দিবা। আরও একবার দেখে নেব আপনার স্কোর। লেটস হ্যাভ এ লুক। 23 আউট অফ 30। এবারে দেখে নেব এরপর কে ছিলেন। তামান্না ইয়াসমিন 19.2 আউট অফ 30। এরপর কে রয়েছেন দেখে নেব। নিশাত 19.4 আউট অফ 30, 0.2 এগিয়ে নিশাত। এবারে দেখে নেব পরবর্তী প্রতিযোগীর স্কোর। শাফায়াত 19.2 আউট অফ 30। আর বাকি রইলেন জুয়াইরিয়া, যিনি গত পর্বের বটমে ছিলেন। দেখে নেব এবার আপনার স্কোর। 18.8 আউট অফ 30। পার্টিসিপেন্টস, আপনারা এখন টপ 5-এ রয়েছেন, কিন্তু গত পর্বের পারফরমেন্স টপ 5-এর মতো হয়নি। আমরা সবাই জানি সেরাই সেরাই লড়াই, এবং সেই সাথে 5-এ 5, এই দুটো পর্বের কিউমুলেটিভ স্কোরের ভিত্তিতে আজ বিদায় নেবেন নিয়ম অনুযায়ী একজন প্রতিযোগী। তিনি কে সেটা আমরা এখনো জানি না। স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব আজকের পর্বের টপার হয়েছেন কে।
তামান্না ইয়াসমিন 24.8 আউট অফ 30, কংগ্রাচুলেশনস। এবার দেখে নেব তামান্না ইয়াসমিন দুটো পর্ব মিলিয়ে টোটাল কত মার্কস পেয়েছেন। লেটস হ্যাভ এ লুক। 44 আউট অফ 60, কংগ্রাচুলেশনস তামান্না। এবার দেখে নেব গত পর্বের টপার, যিনি এবারের সিজন 8-এর সর্বশেষ ব্ল্যাক স্কার্ফ হোল্ডার দিবা, আপনি আজ কত স্কোর করেছেন। লেটস হ্যাভ এ লুক। 23.2 আউট অফ 30, কংগ্রাচুলেশনস। দুই পর্ব মিলিয়ে আপনার টোটাল স্কোর দাঁড়াচ্ছে 46.2 আউট অফ 60, কংগ্রাচুলেশনস দিবা। নিশাত আঞ্জুম, গত পর্বে আপনি পেয়েছিলেন 19.4। এবার দেখার পালা 5-এ 5 চ্যালেঞ্জে আপনি কত পেয়েছেন। স্ক্রিনে চোখ রাখি। 24.2 আউট অফ 30, কংগ্রাচুলেশনস। এবার দেখব দুটো পর্ব মিলিয়ে আপনার কিউমুলেটিভ স্কোর কত দাঁড়াচ্ছে। লেটস হ্যাভ এ লুক। 43.6 আউট অফ 60, কংগ্রাচুলেশনস নিশা। রইল বাকি 2, কুমিল্লার সাফায়াত, নওগাঁর জুয়াইরিয়া। লড়াইটা হচ্ছে নওগাঁ এবং কুমিল্লার মাঝে। সাফায়াত, আজকে 5-এ 5। আমি জানি, আমরা সবাই জানি যে বাকি পার্টিসিপেন্টসদের তুলনায় আপনাকে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। দিবা আপনার 20 মিনিটস কমিয়ে দিয়েছিলেন। অন্যদিকে যেটা আপনার কমফোর্ট জোন না, সেই ডিশ নিয়েই আপনাকে আজকে খেলতে হয়েছে। সাফায়াত, স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব 5-এ 5 এই চ্যালেঞ্জে আপনি কত পেয়েছেন। 19.6 আউট অফ 30। সাফায়াত, তার মানে হলো দুই পর্ব মিলিয়ে আপনার টোটাল স্কোর দাঁড়াচ্ছে, চোখ রাখি, 38.8 আউট অফ 60। নট গুড সাফায়াত। সাফায়াত, টপ 10-এ জায়গা করে নেওয়া একটা অনেক বড় ইতিহাস ছিল আপনার জন্য। নট অনলি ইতিহাস, এত সাসপেন্স, এত নাটকীয়তা আমরা মহামঞ্চে দেখেছি। একটা পুড়ে যাওয়া কুকিজ আপনার ভাগ্য বদলে দিয়েছিল। তারপর আমরা একটা অন্য সাফায়াতকে দেখেছি। কিন্তু টপ 5 থেকে টপ 4-এ যাওয়ার গল্পটা কেমন হবে সেটা একটু পর সময় বলে দেবে। জুয়াইরিয়া, আমরা দেখেছি সাফায়াতের টোটাল স্কোর। আপনাকে মহামঞ্চে টিকে থাকতে হলে সাফায়াতের থেকে বেশি পেতে হবে। কি মনে হচ্ছে জুয়াইরিয়া, নওগাঁ জিতবে নাকি কুমিল্লা? আমি তো চাইবো আমি জিতি, আমি এগিয়ে যাই। নিজের জন্য নিজের দোয়া থাকবে যে জুয়াইরিয়া তুমি সামনে এগিয়ে যাও। সাফায়াত, বিজ্ঞ বিচারকেরা আপনাকে প্রশ্ন করেছিলেন নিশাতের উদ্দেশ্যে কি বলবেন, আপনি বলেছেন থ্যাংক ইউ। তারপর প্রশ্ন করেছেন দিবার উদ্দেশ্যে কি বলবেন, আপনি বলেছেন থ্যাংক ইউ। আজকে যদি চলে যেতে হয় তাহলে কি জুয়াইরিয়াকে থ্যাংক ইউ দিয়ে চলে যাবেন? অবশ্যই অবশ্যই। আপনার কিছু বলার নেই মহামঞ্চের সবার উদ্দেশ্যে? বলার তো অনেক কিছুই আছে। যদি থেকে যাই তাহলে নিজের ভাগ্যকে আর আল্লাহকে অবশ্যই থ্যাঙ্কস জানাবো। আর যদি চলে যাই তাহলে এই মহামঞ্চকে একটা বিগ থ্যাংক ইউ জানিয়ে যাব। আচ্ছা, আর পাশাপাশি সবাই তো আছেই। আর যারা আপনার ভক্ত হয়ে গেছেন এই সেরা রাধুনি দেখতে দেখতে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে আসলে জীবনটা মানে থেমে থাকার মতো না, জীবন অবশ্যই সামনের দিকে আগাবে। এখন সামনের দিকে কিভাবে আগাবে সেটা সবচেয়ে বেশি নির্ভর করে আমার উপরে। আমি আমার জীবনটাকে কিভাবে আগাই নেব। আমি যদি মনে করি যে না আমি এখানে থেমে যাব তাহলে আমার জীবনটা এখানে স্টপ, আমি আর সামনে কখনো আগাইতে পারবো না। আর যদি মনে করে যে না এটাই শেষ না, সামনে আরও অনেক কিছু আছে, এখানে যে শিক্ষাগুলো আছে, যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো সামনে পূরণ করার মতো ওয়ে আছে, আমি সামনের দিকে অবশ্যই আগে যেতে পারবো। ওকে সাফায়াত। জুয়াইরিয়া, আর সময় না নেই, স্ক্রিনে চোখ রাখি। আপনাকে মহামঞ্চে টিকে থাকতে হলে সাফায়াতের 38.8 থেকে বেশি পেতে হবে। জুয়াইরিয়া, আমরা এবারে সরাসরি দুই পর্ব মিলিয়ে আপনি কত পেয়েছেন সেটা দেখে নেব। লেটস হ্যাভ এ লুক। 41.8 আউট অফ 60, কংগ্রাচুলেশনস জুয়াইরিয়া। অনলি 3 মার্কস, পুরো ভাগ্যটাকে বদলে দিল। আপনি জায়গা করে নিলেন সেরা রাধুনি সিজন 8-এর টপ 4-এ। বিগ কংগ্রাচুলেশনস টু ইউ।
সাফায়াত, আজকে সময়টা আসলে আপনার ছিল না। একে তো আপনার কমফোর্ট জোন আপনি পাননি, অন্যদিকে দিবা আপনার 20 মিনিটস কমিয়ে দিয়েছিল। সবকিছু মিলে অনেক কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে আপনাকে। মাহফুজ, আপনার খুব পছন্দের পার্টিসিপেন্ট সাফায়াত, আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের পার্টিসিপেন্ট সাফায়াত। আজকের দিনটি সাফায়াতের জন্য ছিল না, কি বলার আছে সাফায়াতের উদ্দেশ্যে? সাফায়াতের উদ্দেশ্যে আমরা 5 মেন্টর যেটা সবসময় চিন্তা করি, ব্যর্থতায় সফলতার নতুন হাতছানি। আমরা সবাই এখান থেকে দোয়া করি যেন সাফায়াত তার আঙ্কিত লক্ষ্যে খুব ভালোভাবে পৌঁছায়। আর সাফায়াতকে অনেক মিস করব আমরা, কারণ সে এত সুন্দরভাবে কথা শুনতো, কাজ করতো। তার ওই মিষ্টি হাসি আমাদের সবার আসলে মন অনেক নরম করে। সাফায়াত ভাইকে দেখলে সবসময় আমার 1422-এর মনিরুল ভাইয়ের কথা মনে পড়তো। তাকেও আমরা টপ 6-এ আমাদের থেকে চলে যেতে দেখেছিলাম। তো আমি সাফায়াতকে কান্না দিয়ে বিদায় দিতে চাই না, আমি চাই হাসি মুখে তার মনোবলটা আরও শক্ত হোক, এখান থেকে বের হয়ে তার প্রতিটা রাস্তা অনেক সহজ হোক। আপনি এই মনোবল নিয়ে এখান থেকে বের হবেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। এই মেন্টর হিসেবে আমি এটাই চাই আপনার কাছ থেকে। আইরিশ আতিয়ার, কি বলার আছে? এখানে শেষ বলে কোনো কথা নেই, অলওয়েজ মনে রাখতে হবে যে ইটস দ্য এন্ডিং অফ আ নিউ বিগিনিং। তো আমি চাই যে তুমি এই লাইনে যেহেতু আছো, তুমি আরও এগিয়ে যাও, আর যে মনোবলটা আছে সেটা কখনো মানে লেট ডাউন করবা না। সি ইউ ইন সামওয়্যার ইন আওয়ার কান্ট্রি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জাজেস, সাফায়াতের উদ্দেশ্যে কি বলার থাকবে? রাহিমা সুলতানা রিতা। সাফায়াত আমার অত্যন্ত পছন্দের একজন পার্টিসিপেন্টস। প্রথম থেকেই কাজ করতে খুব সুন্দর করে, কাজের মধ্যে একটা ছন্দও ছিল, দেখেছি ভাল লাগতো। প্রতিটা এপিসোডেই কেমন যেন মানে শেষের দিকে নতুন করে আরেক সাফায়াতকে দেখছিলাম। আমার একটা সাজেশন তোমার প্রতি মানে থাকবে, আমি এতদিন দেখে আমার যেটা মনে হলো, যেহেতু তুমি এই কুকিং ইন্ডাস্ট্রিতে আছো, কাজ করছো, আমার মনে হয় তুমি নিজে বুঝে গেছো তোমার স্ট্রেংথ কোথায়, তোমার উইকনেস কোথায়। আমার তোমার প্রতি এটা একটা গাইডলাইন থাকবে, তুমি তোমার শক্তি তো জানোই, তোমার যে উইকনেস আছে সেগুলোকে তুমি আরও একেবারে তোমার স্ট্রেংথে নিয়ে যাও, তাহলে আমার মনে হয় তোমাকে ঠেকানোর কারোর পক্ষে সম্ভব নয়। একটু কষ্ট করে নিজেকে দাঁড় করাও, দেখবে তুমি অনেক দূর যাবে, তোমার পথ এখানেই থেমে যায় না। আমার মনে হচ্ছে যে দিস ইজ ফর ইয়োর বিগিনিং, তোমার শুরু। আমি তোমার জন্য অনেক দোয়া করছি, তুমি অনেক দূরে গিয়ে যাও। থ্যাংক ইউ। শেফ সাফায়াত, হ্যাঁ শেফ, আপনি নিজেই একটু আগে বলেছেন যে আপনার লাইফের কন্ট্রোল নিজ হাতে। ইফ ইউ ওয়ান্ট টু স্টপ ইট হিয়ার, এখানে স্টপ হয়ে যাবে। যদি আপনি মুভ ফরওয়ার্ড করতে চান, দ্য লাইফ ইজ ইয়ার্স, রাইট? এখান থেকে যা শিখেছেন, দ্য ট্রিক্স, দ্য টেকনিকস, এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ, রিয়েল লাইফে যে এগুলোকে কাজে লাগাবেন। আই নো ইউ আর পার্ট অফ আওয়ার ইন্ডাস্ট্রি, অ্যান্ড ইন্ডাস্ট্রিতে দেখা হবেই। বেস্ট অফ লাক ইন হোয়াট এভার ইউ ডু। এই ইন্ডাস্ট্রিতে কোনো হেল্প লাগলে, অ্যাজ আ মেন্টর, অ্যাজ আ শেফ, I will always be there. I am just one phone call away. Thank you so much, Chef. Good luck, Shafayat. I will miss you. Thank you. Thank you, Chef.
দিলারাহানি পূর্ণিমা। শাফায়াত, এই মহামঞ্চে আপনার এত ডেলিশিয়াস ফুড আমরা খেয়েছি। আমি আপনাকে মুম্বাই মরিচ নাম দিয়েছি, সেই চ্যালেঞ্জটাতে আপনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন এবং আমার লাইফের বলেছি বেস্ট ম্যাশ পটেটো আমি আপনার হাতেই খেয়েছি। আর সবচেয়ে বেশি ভালো লাগতো আপনি সবসময় একটা স্মাইলি ফেস নিয়ে থাকতেন। আপনার মধ্যে আমি আসলে আমার ফেভারিট যে মেন্টর মাহফুজ, ওর ছায়া আমি আপনার মধ্যে দেখতে পেতাম। আর কেন যেন মনে হতো যে মাহফুজের মতন হয়তো ও এগিয়ে যাবে আরও সামনে, কারণ মাহফুজের যে কয়েকটা টেকনিক্স আছে প্লেটিং করা, কীভাবে ফুডটাকে মজা করা যায়, সেগুলো আপনি শিখে গিয়েছিলেন। আমি ভেবেছি আপনি আরও দূর যাবেন। সামহাও আপনার লাক আপনাকে ফেভার করেনি। আপনার সামনে আরও অনেক দিন পড়ে আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য এর চাইতেও আরও ভালো কিছু লেখা আছে। অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। শাফায়াত, অনেক ভালো থাকুন। জীবনযুদ্ধ অনেক কঠিন, আপনাকে সেই জীবনযুদ্ধে টিকে থাকতে হবে এবং আমরা বিশ্বাস করি আপনি অনেক দূর যাবেন, অনেক ভালো করবেন, কারণ আপনার ভেতরে সেই পটেনশিয়ালিটি আছে। যেখানে আপনার দুর্বলতা, সেই দুর্বলতাই কিন্তু আজকে আপনাকে এই মহামঞ্চ থেকে বিদায় জানাচ্ছে। এটা তো আসলে ভাগ্য। আমি যখন টপ 12 থেকে টপ 10-এ আসি তখনও বলছিলাম যে এই প্ল্যাটফর্মটা যে ডিজার্ভ করে আল্লাহ যেন তাকেই রাখে। হয়তোবা আল্লাহ এই পর্যন্ত, এই সিজনে এই পর্যন্ত আমাকে রেখেছিল, আলহামদুলিল্লাহ। আমার কোনো আফসোস নাই যে আমি আজকে চলে যাচ্ছি। আমি অবশ্যই চেষ্টা করব যে আমার যে উইকনেস, যেটা ম্যাডাম আমাকে একটু আগে বললো, যে আমার যেটা উইকনেস আছে এটা যেন কখনো নেক্সট কোনো জায়গায় বা কোনো একটা সেক্টরে গিয়ে ওই উইকনেসের জন্য যেন আমাকে কোথাও আটকাতে না হয়, ওইটার জন্য আমার একটা বিগেস্ট স্ট্রংগেস্ট সাইড হয়ে দাঁড়ায়। আমি সেই চেষ্টাই করবো ইনশাআল্লাহ। অনেক ভালো থাকুন শাফায়াত, অনেক ভালোবাসা। সবগুলো উইকনেস একদম সামলে আরও স্ট্রং হয়ে তারপর আসুন আমাদের সামনে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো আপনাকে বিদায় জানাচ্ছি সেরা রাধুনী সিজন 8-এর মহামঞ্চ থেকে। আপনি হাসতে হাসতে বিদায় নেবেন, ওকে? অবশ্যই। আল্লাহ হাফেজ। লাভ ইউ শাফায়াত। দর্শক, মহামঞ্চে অনিশ্চয়তার খেলা চলতেই থাকে এবং সেই খেলায় কঠিন কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করেন আমাদের প্রতিযোগীরা। টপ 5 পার্টিসিপেন্ট ছিল, সেখান থেকে এই মহামঞ্চের এবারের অর্থাৎ সিজন 8-এর গেইস মাস্টার বোম্বাই মরিচ, যেটাই বলি না কেন, আমাদের খুবই পছন্দের পার্টিসিপেন্ট শাফায়াত একটু আগেই বিদায় নিলেন এবং আমরা পেয়ে গেলাম সেরা রাধুনী সিজন 8-এর টপ 4 পার্টিসিপেন্টস। কংগ্রাচুলেশনস টু অল। টপ 4 লড়াই আরও কঠিন হবে। আমরা হয়তো ভাবি এক একদিন যে এর থেকে আরও কঠিন কি হতে পারে, কিন্তু মহামঞ্চ এমনই, সব কিছু অনিশ্চয়তার মধ্য দিয়েই অতিবাহিত হয় এবং সেই অনিশ্চয়তার ঘোরে আপনাদেরকেও ঘুরতে হবে এবং নিজেদেরকে প্রমাণ করতে হবে। স্বপ্নের খুব কাছাকাছি রয়েছেন আপনারা 4 জন। ডিয়ার জাজেস, আজকের মতো বিদায় নিতে চাই। দর্শক, অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে সেরা রাধুনী রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। সেরা রাধুনীতে এটা এমন একটা ফ্যামিলি যেটাকে আসলে কখনো ভুলে থাকার মতো না। আর এখান থেকে যাচ্ছি, হয়তোবা এটা আমার শেষ না, সামনে আমার জন্য আল্লাহ এর থেকে আরও বড় কিছু অবশ্যই রাখছে, বিধায় আমার এখানে আজকে যাত্রা শেষ। আমি সবার প্রতি অনেক অনেক সম্মান, স্নেহ, ভালোবাসা। আর সবার থেকে আমার একটা জিনিস খুব বেশি করে চাওয়া, সবার মন ভরে দোয়া।